আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। এই দফায় আগামী 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ। প্রথম দফার জন্য ভোটারদের প্রাথমিক সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অর্থদর্শন মামলায় ইডির হাতে গ্রেপ্তার বেহাল পুলিশ কর্মী সহ নির্বাচনের কাজে যুক্ত একাধিক কর্মী এখনও পোস্টাল ব্যালট হাতে না পাওয়ায় তারা ভোটদান করতে পারেননি বলে অভিযোগ জানিয়ে সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে। গোপনীয়তা বিপন্ন হওয়ার ভয়ে অনেকে নির্দিষ্ট ফর্ম পূরণ করেননি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। প্রতি বছর প্রতিটি ব্লক ও টাউনে আয়োজিত দুয়ারে চিকিৎসা ক্যাম্প কার্যকর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়। সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা। উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। অর্থদর্শক মামলায় ইডির হাতে গ্রেপ্তার বেহালার ঠিকাদার সংস্থার মালিক জয় কান্দারকে আজ আদালতে তোলা হবে। গতকাল সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারের পর মেডিকেল টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হলে তিনি অসুস্থ বোধ করেন। আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এদিকে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালান ইডি আধিকারিকরা। তাঁর ছেলেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জেরা করা হয়। শান্তনু কোথায় সে সম্পর্কেও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথি। আর্থিক দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজ সিংকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করেছে। এর আগে ইডি ওই একই মামলায় সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, এ রাজ্যে আইপ্যাক তাদের কাজকর্ম আপাতত বন্ধ রাখছে এমন একটি খবরকে তৃণমূল কংগ্রেস ভুয়ো বলে দাবি করেছে। দলের তরফে বলা হয়েছে, আইপ্যাকের পশ্চিমবঙ্গ শাখা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রাজ্য জুড়ে নির্বাচনী প্রচার ও অন্যান্য কাজ করছে, যদিও এ বিষয়ে আইপ্যাকের তরফে কোনো বিবৃতি মেলেনি। কলকাতার ভবানীপুরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্থানীয় একটি আশ্রমে ঢুকে হুমকির অভিযোগ তুলে গতকাল সাধু সন্তরা প্রতিবাদ মিছিল বের করেন। বালিগঞ্জ থেকে ভবানীপুর থানা পর্যন্ত যায় মিছিল। উল্লেখ্য, সম্প্রতি যদুবাবুর বাজারে ভোলাগিরি আশ্রমে ঢুকে সাধু সন্ন্যাসীদের মারধর ও হুমকি দেবার অভিযোগ ওঠে 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম বসু এবং তার সঙ্গীদের বিরুদ্ধে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দ্বিতীয় সেশনের রেজাল্ট আজ প্রকাশিত হতে পারে। প্রথম পত্রের বি এবং বিটেকের ফল প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। গত 2 থেকে 8 এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা চলে। 11 লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। গুয়াহাটিতে আইএসএল ফুটবলের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 1-0 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। খেলার 5 মিনিটের রবশন রবিনহো একমাত্র গোলটি করেন। আইপিএল ক্রিকেটে গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে। রাজস্থান টসে জিতে প্রথমে ব্যাট করে 155 রান তোলে। জবাবে কেকেআর 6 উইকেট হারিয়ে 2 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য জোরদার প্রচারাভিযান চলেছে। এই প্রথম দফার ভোটের জন্য ভোটারদের প্রাথমিক সংখ্যা কমিশন প্রকাশ করেছে। আজ প্রকাশিত হতে পারে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দ্বিতীয় সেশনের রেজাল্ট। স্থানীয় সংবাদ শেষ হলো। আজ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় দিনে নুয়ারা এলিয়া যাবেন। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে জোরদার প্রচারাভিযান চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার জন্য তাঁর দেশের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ যাচ্ছে। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আলোচনায় বসতে রাজি নয়। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা জাহাজ নির্মাণ, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, জনগণের মধ্যে সংযোগ এবং সাংস্কৃতিক আদান প্রদানের মতো বিস্তৃত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর আলোচনা করার কথা রয়েছে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডক্টর জয়শঙ্কর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার বিষয়ে লি জে মিয়ংয়ের অঙ্গীকারের প্রশংসা করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট 3 দিনের ভারত সফরে গতকাল নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের আলোচনা আজ শুরু হবে। ওয়াশিংটন ডিসিতে এই আলোচনা চলবে 22 এপ্রিল পর্যন্ত। বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শুল্ক ও বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরাও এই দলের সঙ্গে রয়েছেন। 3 দিনব্যাপী এই আলোচনার মূল লক্ষ্য হল চুক্তির কাঠামোটিকে নতুন করে সাজানো। মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে আরোপিত ব্যাপক শুল্ক বাতিল করে দেওয়ার পর ওয়াশিংটন 24 ফেব্রুয়ারি থেকে শুরু করে 150 দিনের জন্য সমস্ত দেশ থেকে আমদানির উপর একটি অস্থায়ী 10% শুল্ক আরোপ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ায় চুক্তির কাঠামোটি পুনর্বিবেচনা করার লক্ষ্যেই এই আলোচনা। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় দিনে নুয়ারা এলিয়ায় যাবেন। উন্নয়ন ক্ষেত্রে দুপক্ষের মধ্যে অংশীদারিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। এর পাশাপাশি তিনি ভারতের সাহায্যপ্রাপ্ত নির্মীয়মান গৃহ প্রকল্পগুলো ঘুরে দেখবেন, কথা বলবেন ভারতীয় বংশোদ্ভূত তামিলভাষী মানুষদের সঙ্গেও। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের মধ্যে তেলের পাইপলাইনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। কলম্বোয় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, ত্রিকোণমালিতে শক্তি উৎপাদন কেন্দ্রের প্রকল্প নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে জোরদার প্রচারাভিযান চলছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি জনসভায় অংশ নেবেন। তিনি এগরা এবং কেশিয়ারিতে দুটি রোড শো করবেন। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে 4টি জনসভা করবেন। দার্জিলিং, পশ্চিম বর্ধমানের কুলটি, পশ্চিম মেদিনীপুরের শালবনী এবং পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে 4টি সভা হওয়ার কথা। দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণের প্রার্থীর সমর্থনে তিনি যাদবপুরে রোড শো করবেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একাধিক জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেন, মহিলাদের সুরক্ষা, মর্যাদা এবং সমৃদ্ধি তাঁর দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রেই মহিলা সংরক্ষণ বিল পাশ করা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন। टीएमसी माँ माटी मानुष की बातें करके सत्ता में आई थी, लेकिन टीएमसी ने माँ को धोखा दिया है। ये आपने पिछले दिनों संसद में भी देखा है। बीजेपी ने प्रयास किया कि महिलाओं को 2029 के चुनाव से भी आरक्षण का फायदा मिलना शुरू हो जाए, लेकिन महिला विरोधी टीएमसी ने संसद में इसका विरोध किया। टीएमसी ने हर प्रकार के छल प्रपंच किए ताकि बंगाल की 33% महिलाएं एमएलए और एमपी न बन पाए। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়ার বলরামপুরে, বাঁকুড়া রানীবাঁধে এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ও চন্দ্রকোনায় জনসভায় অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল দলীয় প্রার্থীর সমর্থনে একাধিক জনসভায় যোগ দেন। কেন্দ্রীয় সরকারের পাল্টা সমালোচনা করে তিনি বলেন, আগে চাকরির প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করার ক্ষেত্রে বিজেপি ব্যর্থ হয়েছে। বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তাহলে 12 বছরে 24 কোটি হয়। একটাও লোক চাকরি পেয়েছে? বরঞ্চ 40% মোদী সরকার, বিজেপি সরকার বেকারি বাড়িয়ে দিয়েছে। আগে রেলের ভাড়া কত ছিল? প্ল্যাটফর্মে টিকিটের দাম কত ছিল? গ্যাসের দাম কত ছিল? ইলেকশনের পরে ওটা গ্যাস বেলুন হয়ে যাবে, গ্যাসও পাবেন না, আবার চুলোয় রান্না করতে হবে। তাই বিজেপিকে আপনারা যদি বিদায় না দেন তাহলে মনে রাখবেন কিচ্ছু পাবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ নির্বাচনী প্রচারে যোগ দিতে এ রাজ্যে আসছেন। কোচবিহার ও নকশালবাড়িতে জনসভা করার কথা রয়েছে তাঁর। এদিকে মেটিয়াবুরু, জোড়াসাঁকো সহ একাধিক বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে সিপিআইএম নেতৃবৃন্দ একাধিক মিছিলে অংশগ্রহণ করবেন। রাজ্যে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হবে। তামিলনাড়ুতে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ইরোড জেলার শিবগিরি এবং মোডাকুড়িচিতে প্রচার চালিয়েছেন। নামাক্কালে প্রচার চালানোর সময় এআইএডিএমকের সাধারণ সম্পাদক ইকে পলানিস্বামী অভিযোগ করেন, পূর্ববর্তী এআইএডিএমকে সরকারের আমলে চালু করা বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প ডিএমকে বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে মোট 3,60,77,171 জন ভোটার
তাদের মতাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,86,99,496, মহিলা ভোটারের সংখ্যা 1,75,77,210, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 465 জন। তবে আগামী 21শে এপ্রিল ট্রাইব্যুনালের তরফে যোগ্য ভোটারদের তালিকা প্রকাশের পর এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। প্রথম দফার বিধানসভা ভোটে যে কোনো রকম অশান্তির ঘটনা দ্রুত মোকাবিলা করতে বিপুল সংখ্যক কুইক রেসপন্স টিম তৈরি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট 2193টি দল মোতায়েন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। কুইক রেসপন্স টিম মোতায়েনের ক্ষেত্রে অশান্তিপ্রবণ ও সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে রাজি হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানান, আজ রাতেই মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছবেন। গত সপ্তাহান্তে মুখোমুখি আলোচনার প্রথম দফার নেতৃত্বে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি এবারও দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে সঙ্গে নিয়ে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানায় হোয়াইট হাউস। আলোচনাটি আগামীকাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তার আগে ইরানের আলোচনায় রাজি না হওয়া পরিস্থিতি আরও জটিল করছে বলে মনে করা হচ্ছে। একটি আমেরিকান টেলিভিশন নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি তারা কোনো চুক্তিতে না পৌঁছন তাহলে তিনি ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংস করে দেবেন। অন্যদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA জানায়, ওয়াশিংটনের অবাস্তব দাবি, ক্রমাগত অবস্থান পরিবর্তন যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে। এর ফলস্বরূপ ইরানের রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর কাছে নৌ অবরোধ এড়ানোর চেষ্টা করায় ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলপূর্বক আটক করেছে। গত সপ্তাহে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ শুরু হওয়ার পর এটি এ ধরনের প্রথম ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প একথা জানান। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হওয়া তেল সংকটকে মোকাবিলা করতে ভারতের অর্থনীতি প্রস্তুত রয়েছে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গবেষণায় জানা গিয়েছে। 2026-27 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.8% থেকে 7%। জম্মু ও কাশ্মীরে গতকাল শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজন মার্কিন পর্যটকদের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে স্যাটেলাইট ফোন। পুলিশ জানায়, ভারতে স্যাটেলাইট ফোন ব্যবহারের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয়। IPL ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। এদিকে গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স 4 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এবারের IPL-এ প্রথম জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ নতুন দিল্লিতে বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের আলোচনা আজ শুরু হবে। খবর শেষ হলো।